একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ আল্লাহ দিয়ে দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে, তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। 10টা গুনাহ যে আল্লাহ মাফ করলেন, ওই 10টা গুনাহও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এখানে কত হাজার মানুষ হবে? ধরে নেন 50,000। কথার কথা, বাংলাদেশে বহু দরবারে ঘুরলাম, ওয়াজের প্যান্ডেলে গেলাম, একটা প্যান্ডেলই আমি পাইলাম খুঁজা, যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর মোহাব্বতে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত অবস্থান করেন। এত লক্ষ মানুষের মাঝে একটা খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই, শত শত দোকান, এবং মহিলা যুবতী মেয়ে তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে মাত্র একটা জায়গায় আছে, আর কোথাও নাই। আর সব জায়গায় ঘুরছি, এখানে বিশাল প্যান্ডেল, ওখানে জাহান্নামের প্যান্ডেল, দোকানে চলতেছে যুবক যুবতীর আড্ডা, তাজা তাজা কবিরা গুনাহ হচ্ছে। বয়ানের পরে বেলুন হাতে লয়ে বাড়ি যাইতেছে, ম্যাডাম বলবে অজেরতে কি নিয়ে আইছো? বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। গভীর চিন্তা করলে কান্না করা উচিত। মুসলমানের কপাল এত দুর্বল হয়ে গেল কেন? অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, এই বয়ানই তো চলছে। আমি যে খারাপ, আমার যে ভালো হওয়া দরকার, এই বয়ান তো খুব কম চলতেছে। আমার চোখ খারাপ, আমার হাত খারাপ, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সারাটা রাত্র কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করি। দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। মা বাবার সাথে আচরণ ভালো করি না, ভাই হইয়া ভাইয়ের সাথে ব্যবহার ভালো করি না, ছাত্র হয়ে শিক্ষকের সাথে আচরণ ভালো না, প্রতিবেশীর সাথে আচরণ ভালো না। দুনিয়ার সব খারাপ, আমি যে কতটুকু ভালো এ নিয়ে তো চিন্তা করলামই না। অথচ আল্লাহওয়ালা আমাদের পূর্বপুরুষ আকাবিরিন যারা সাহাবায়ে কেরাম, এমনও তো ইতিহাস আছে, একটা মেসওয়াকের আমল দিয়া সফলতা অর্জন করেছেন, বিজয় হয়েছেন। 2 রাকাত নামাজের দ্বারা বাতিল পালিয়ে গেছে, হকের বিজয় হয়েছে। একটা মোনাজাতের দ্বারা বিজয়ের পতাকা উঠছে, বাতিল সব ধ্বংস হয়ে গেছে। শুধু একটা মোনাজাত, 2 রাকাত নামাজ। সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতনের জন্য তো আন্দোলন করা লাগে নাই, মিছিল করা লাগে নাই। 360 আউলিয়ার কাফেলা, শাহজালাল মুজাররাদি আমিনী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়লেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আর আজান দিলেন ফজরের। আজান দিছেন কে? শাহজালাল বললেন, এমন একজন ব্যক্তি আজকে আজান দাও যে দুনিয়াতে আসার পরে নামাজ যেদিন ধরছো জামাত ছাড়া পড়ো নাই। নাসির উদ্দিন নামের একজন আউলিয়া দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, হযরত, আমার জীবনে আমি জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আপনি আজান দেন। আজানের ধ্বনি শুরু, আজান শেষ হওয়ার আগে গৌর গোবিন্দ শেষ। সে আজান তো আছে, আজানের রূহ তো নাই। নামাজ তো আছে, নামাজের রূহ নাই। বয়ান চলতেছে, বয়ানের রূহ নাই। আকাশচুম্বী কথা হচ্ছে, মানুষের চোখে পানি নেই। মোনাজাত হচ্ছে ঠিক, কান্না নাই। ওই মোনাজাত দিয়া কি ফায়দা যে মোনাজাতে দিল নরম হবে না, চোখে পানি আসবে না? কেন আসে না চোখে পানি? কার অপরাধ? কার কারণে? অন্যর কারণে? নিজের অপরাধটা কবে দেখবেন? নিজের সংশোধনটা কবে হবেন? আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, অত্যন্ত তথ্যবহুল আলোচনা, কোরআন সুন্নাহর আলোকে। ইনশাআল্লাহ আরো 2 দিন করবেন। পেছনে সামনের সমস্ত উলামায়ে কেরামদের কথা, উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এখন আর আওয়াজ নেই, সব বুজুর্গ হয়ে গেছে।
যেখানে লাগে হ্যাঁ আওয়াজ দেয় না, আর যেখানে লাগে না হ্যাঁ হুদাও বক বক করুন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতেরও ইজ্জত কি কমে যায়। কেন উলামায়ে কেরামের ইজ্জত বাড়বে কেন? কমানোর জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। উম্মতের অন্তরে আলেমের প্রতি ঘৃণা কিভাবে জমে সেই প্রতিযোগিতা চলতেছে। বেঈমানরাও এর মধ্যে আছে, মুনাফিকরাও আছে, নামদারি মুসলমানরাও আছে। কেন? একটাই টার্গেট, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে কেরাম। ওয়ারাসাতুল আম্বিয়া তারা। উলামায়ে কেরামে জাতির রাহবার। উলামায়ে কেরাম আছেন তো এখনো আমরা হাজার 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 মানুষ শীতের মধ্যে কোনো র্যাব নাই, প্রশাসন নাই, খাওয়ানোর চিন্তা নাই, থার্ড ক্লাসের বিছানার মধ্যে বসে আছে চুপচাপ, অধীর আগ্রহ, আদবের সাথে, মহব্বতের সাথে। এটা শুধু রসুলের আদর্শ আমাদের অন্তরে লালন করার ফলাফল না, এটা সম্ভব না। কোনো পুলিশ প্রশাসন এগুলোকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। রসুলের আদর্শের দ্বারা এটা সম্ভব। এজন্য একটা চূড়ান্ত চক্রান্ত চলতেছে। আলেমের প্রতি মানুষের যদি ঘৃণা আসে তাহলে আলেমরা আর বয়ান করলেও মানুষ শুনবে না। আর আলেমদের বয়ান যখন শুনবে না, মানুষ দিন জানবে না। আস্তে আস্তে মানুষ আলেম থেকে, দিন থেকে দূরে সরে যাবে, ইসলামের বাতির পাওয়ার কমে যাবে। এটা কঠিন ষড়যন্ত্র। এজন্য সারা দেশে আমি আমার আওয়াজকে বড় করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার মহব্বতের না, আদরের না। সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। এদের উপর আল্লাহর লানত, এদের উপরে ফেরেশতাদের লানত। এরা মরার আগে দেখবি পঙ্গু হয়ে যাবে। আজ বাংলাদেশে যত ঝামেলা দেখো, সবগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। এখন ঠিক যেইভাবে বলছেন, আমি মূল কথা কিন্তু জায়গায় জায়গায় একটু ইশারা করে বলছি। আপনি ঠিক বলছেন খুব জোরে, মনে হয় অন্যের দিকে আপনি অন্তরটা ঘুরাই দিচ্ছেন যে হ্যাঁ অমুকে খারাপ, আমরা ভালো। আপনিও ব্যক্তি হিসাবে ইমামের সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে এই কথাটা আপনার উপরেও চলে আসবে। আপনি যদি ব্যক্তি হিসাবে মাদ্রাসার হুজুরদের সাথে কোনো খারাপ আচরণ করেন, তাহলে আপনার কপালেও এই অভিশাপ নেমে আসবে। অতএব খুব হিসাব করে নিজের দিকে তাকায়া কথা বলবেন, নিজের হিসাবটা আগে করবেন, অন্যের হিসাব পরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচাও নিজেকে জাহান্নাম থেকে, এরপরে অন্যের চিন্তা। আগে কি উম্মতের চিন্তা না নিজের চিন্তা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, এ মুমিন, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও, তারপরে তুমি উম্মতের বাঁচাও। নিজে আগে নামাজ পড়ো, তোমার আহালকে পড়ো। নিজে আগে গান শোনা থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কে কার আহাল? কয় মা বাবা সন্তান তোমার আহাল, ও স্বামী স্ত্রী তোমার আহাল, শিক্ষক ছাত্র আপনার আহাল, মসজিদের ইমাম ও খতিব মুসল্লিগণ আপনাদের আহাল, মিম্বর সাহেব ওয়ার্ডের মানুষ আপনার আহাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষ আপনার আহাল,
সরকার প্রধান, গোটা দেশের জন্য আপনি সরকার, গোটা দেশবাসী আপনার আহাল। আর উলামায়ে কেরামের জন্য গোটা দুনিয়ার উম্মত হলো আহাল। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার সন্তানের বাঁচাও। নিজে নামাজ পড়ো, স্ত্রীও পড়ে, কিন্তু সন্তান পড়ে না। জান্নাত পাওয়া যাবে না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার উপায় নাই। সন্তান কেন নামাজ পড়লো না, বাবা জবাব দাও। আল্লাহর হক আর বান্দার হক। নামাজ পড়ছি আল্লাহর হক, রোজা রাখছি আল্লাহর হক আদায় করছি, ত্রুটি হলে আল্লাহ মাফ করবেন। বান্দার হক আছে আমার উপর, আমি নামাজ পড়ছি, আমার ছেলে পড়লো কিনা, বান্দার হকের জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এক নম্বরে আল্লাহর হক আদায় করো, এরপরে বান্দার হক। নিজে পর্দা করো, তোমার আহালকে পর্দাওয়ালা বানাও। নিজে হালাল খাও, আহালকেও হালাল খাওয়াও। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতের জানায় দেন, জমিনে যারা আমি আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছা করে, রবের সাথে মুলাকাত করতে চায়, তাদেরকে বলেন তাদের জন্য দুটো কর্মসূচি আমি আল্লাহ দিলাম। এক নাম্বার কর্মসূচি, তারা যেন নেক আমল করে। দ্বিতীয় কর্মসূচি, যেন শিরিকের গন্ধ না থাকে, শিরিক থেকে নিজেকে বাঁচায়। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ বসবেন তো, শয়তান তো বইয়া নাই। কিছু মানুষ বাড়ির থেকে আসছে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য শেষের দোয়া কইরা যাইতেও কি লাগে, কপাল লাগে। অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আবার অনেকে প্যান্ডেলে ঢুকছেন ঠিক, কিন্তু কলবের দরজা বন্ধ করে রাখছে মোবাইল দিয়া। এই যারা মোবাইল হাতে নিছো বাবা, তোমার কলবের দরজা বন্ধ। মানো আর না মানো ওই চিন্তা তো করি না, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সেই চিন্তায় ওয়াজ করি। তোমার হিসাবের চিন্তা তুমি করো। তুমি 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ কানে ধইরা একটু বেহেশতের বাগানে নিয়ে আসে, এই টাইমটাও মোবাইল ছাড়া থাকা যায় না। তোমার কপালটা এত নষ্ট কেন? তুমি যুক্তি দিবা আমাকে না? কি যুক্তি দিবা? তোমার থেকে আমি কম চালাক? তুমি যুক্তি দিবা হাফিজ ভাই কি পরিমাণ আপনাকে মহব্বত করি, এজন্য রেকর্ড করেই বয়ানটা। আচ্ছা বলো, তোমার থেকে আমার বুদ্ধি কম? তুমি আমাকে জবাব দিয়ে আটকাই দিছো, এই তো। আচ্ছা আমি এবার তোমাকে প্রশ্ন করি, তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা হাতে নিয়ে বয়ান রেকর্ডের অজুহাত দিলা, সত্য কথাটা মানো আর না মানো অন্তত স্বীকার করো। 200 হাত দূরে বসে রেকর্ড করলে রেকর্ডিংটা কি একুরেট হবে? হবে না। ছবি ভালো আসবে, বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা একুরেট ভাবে করতেছে। তুমি সকালবেলা চাইলেই বয়ানটা রেকর্ড থেকে ডাউনলোড করে নিতে পারবা। এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরে যাওয়া ভালো। তুমি এত নির্বোধ, তোমার বেঁচে থাকার অধিকার নেই, কচু গাছ খুঁজো। আল্লাহ হেদায়েত না দিলে করার কি? যেই রসুলের চেহারাটা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না,
যেই রসুলের চেহারা মোবারকের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই রসুলকে টানা পাশে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন তো? বলেন। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীজির সামনে গিয়া তরবারি ফালায় কয়, হে আল্লাহর রসুল, আপনি সত্য নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। এর নাম কফাল, এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা জীবনে পড়লো না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এর নাম কফাল। আসছে খালি, যাবে খালি, ওই মোবাইল নিয়ে পেরেশান হয়ে গেছে। ওর বয়ানের দিকে কোনো কলব নাই, ও মোবাইল নিয়ে ব্যস্ত। কেমনে ছবিটা সুন্দর আসবে, কেমনে রেকর্ডটা ভালো হবে, এই ধান্দায় পড়ে আছে। মোনাজাতের পরে খালি মোবাইল চুরি হয়ে গেলে সব গেল, আমও গেল, সালাও গেল। আল্লাহ কপাল খারাপ করলে আর কি করবা? আর আল্লাহ ঠেকানাই তোমার কপাল খারাপ করবে, তোমারটা তুমিই খারাপ ইচ্ছা করে করতেছো। 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, নামাজে মোবাইল, বাইরে মোবাইল, ঘরে মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের বিছানায় সারাটা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে। নিজেরে তো ভাবতেছে খুব আমি বড় মাস্তান, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, মায়া নাই, দেখলে চেহারায় কোনো আলো নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, গোলাপের মতো থাকবে চেহারা। মাত্র 30-25 বছরের চেহারা নষ্ট কেন? কেন তোমার চেহারা নষ্ট হবে? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, কেউ দেখেনি, আল্লাহ তো দেখছেন। ওই গুনার আসর চেহারায় পড়ে গেছে। আল্লাহ দয়া করে নিয়ে আসেন এখানে। এইসব মোবাইল থেকে একটু নিজেকে দূরে রাখা অসম্ভব হয়ে গেছে। প্রয়োজনে বক্তা বাদ দিবে, মোবাইল বাদ দিবে না। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন, তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের ওসিলা হয়ে যাবে। আয়াত আর হাদিসের মূল থিম হলো আমলের বয়ান। আমল, আল্লাহ বলেন আমল করো, নবী বলে আমল করো। নবী বলেন বেশি লাগবে না, অল্প আমল। আমল বেশি না কম? কম। তবে আমলটা হতে হবে ইখলাসের সাথে, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমল করো। গ্রাম্য একটি প্রবাদ আছে, আপনারা জানেন, যে বলে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করে না, এর মধ্যে আবার কেউ কেউ বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে পাঠাবার কারণই হলো আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষের আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম। বেশি আমল চাই না, উত্তম আমল দেখবো কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেননি, আল্লাহ বললেন আহসানু আমালা। আমি আল্লাহ বান্দার বেশি আমল দেখতে চাই না, কারণ বেশি আমল করতে 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 আমার দুশ্মন জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁক রাখে নাই, খালি সেজদা সেজদা সেজদা। প্রথম আসমানে আমল, দ্বিতীয় আসমানে আমল, চতুর্থ আসমানে, তৃতীয়, পঞ্চম, সপ্তম, সব জায়গায় আমল। এত বেশি পরিমাণ আমল করার পর আমি আল্লাহ তারে উপাধি দিলাম, তুমি একজন বুজুর্গ, তুমি একজন খাজেন, তুমি একজন আরেফ, তুমি ওলিয়ে কামেল।
এত উপাধি দেওয়ার পর আমলের ঢের নিয়ে আসলো আমার আদালতে আইসা। এত আমলের বাহাদুরি, এত ইলমের বাহাদুরি, একটা হুকুম অমান্য করার কারণে তার জীবনের সব আমল বরবাদ হয়ে গেল। আমি বলছিলাম উসজুদুলি আদম, আদমের সেজদা কর, সবাই সেজদা করলো, ইন্না ইবলিস, ইবলিস সেজদা করে নাই। গায়ের জোরে না, আমি আল্লাহকে যুক্তি দিয়া ব্যর্থ করতে চাইলো। আমাকে বলে আমি কেন তাকে অর্ডার দিব সেজদার জন্য? যুক্তি দিয়া দিয়া আমার রহমতের দরজা থেকে বিতাড়িত হয়ে গেল। এজন্য যুক্তির নাম ইসলাম না। বুঝে আসুক আর না আসুক, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি বিনয়ের সাথে আত্মসমর্পণ করে তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। এজন্য আল্লাহ বলেন আমি বেশি আমল চাই না, অল্প আমল চাই। নবীও বলেন অল্প আমল নাজাতের দরজা খুলে যাবে, তবে সে আমলটা হতে হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমল মানি কাজ, কাজের বাংলা আমলের বাংলা কাজ, আবার এই কাজের আরবি আছে ফিআলুন মানিও কাজ। এই কাজ আবার দুই ধরনের কাজ, একটা ভালো কাজ, একটা খারাপ কাজ। ভালো কাজের বলে নেক আমল, খারাপ কাজের বলে বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, আলাল কিফায়া সব নেক আমল। গুনাহে সগীরা, কবীরা, শিরিক ও কুফর ও বেদাত, মাকরু, তাহরিমি, তানজি সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাহশাও মানি বদ আমল, মুনকারও মানি বদ আমল। দোনোটাই বদ আমল, তবে ব্যবধান হলো ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়া সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয়, অতি জরুরি। যেমন দুই একটা উদাহরণ। এক নম্বরে আপনাদের থেকে জবাব চাই, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? হ্যাঁ, দুনিয়ার সবাই মিথ্যাকে অপছন্দ করে, কেউ মিথ্যা চায় না। দুনিয়ার কোন মুমিন মিথ্যা বলবে, বেঈমান মেনে নিতে পারে না। বেঈমান বলে মুমিন মানে না, মা বলবে সন্তান মিথ্যা মানে না। যদিও মোবাইলের দ্বারা আমাদের মিথ্যা প্রতিদিন বেড়েই চলছে। মোবাইলের মাধ্যমে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয় যেগুলোর কোনো গণনার শেষ করা যাবে না। মিথ্যা একটা বদ আমল, বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, যদিও দলিল রেডি আছে। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। এরে নবীরা, আশিকের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার হায়াত। ঘুমানের জীবনে তো সময় কম পাও নাই, ঘুরার সময় কম পাও নাই, আড্ডা দেওয়ার সময় কম পাও নাই, কিন্তু তোমার জীবনের হিসাবটা কি একটা মিনিট বসে মিলাইছো নি? একদিন তো যেতেই হবে, চাইলেও থাকা যাবে না। দুনিয়ার চেয়ারেই থাকতে মানুষ দেয় না, মনে চায় আজীবন চেয়ারটা ধরে রাখবো, এই চেয়ার আমার, এ চেয়ারে কাউকে বসতে দিব না। দুনিয়ার
চেয়ারে কেউ জোর করে বসে থাকতে পারে না। তাহলে আমার মাওলার আদালত থেকে বান্দা কেমনে তুমি দূরে সরে থাকবা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় না গিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। জীবনে খেলার মাঠে তো কম সময় কাটাও নাই রে যুবক। বন্ধু বান্ধবীদের আড্ডায় তো কম সময় কম কাটাও নাই। জীবনে দুনিয়া 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 করে কত সময় নষ্ট করেছো, কত রাত ঘুমাও নাই। জীবনের হিসাবটা মিলেই শুনি যে ঘুমের ঘরেও তো আজরাইল আসতে পারে। হিসাবটা মিলেই শুনি সকালবেলা সন্তান মাকে বলে, আম্মু আমি 1 ঘন্টার জন্য আমি 30 সাল বাজারে যাই আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা যখন হলো, আম্মা জানের অন্তরে যেন কেমন একটা ধাক্কা মারলো। মোবাইলটা